ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিন্দুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত ও পাকিস্তানের সম্প্রতি পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. They've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতিকে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারত ও পাকিস্তান এমন দুটি প্রতিবেশী যাদের আলাদা করা যায় না এবং তারা চীনেরও প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদকে বিরোধিতা করে। এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশকেই শান্ত ও সংযত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত পাকিস্তানের পরিস্থিতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। To avoid a military confrontation that could easily spin out of control. That has been my message in my ongoing outreach with both countries. Make no mistake, a military solution is no solution. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জাপানও সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশি মাসা হায়াশি 22 এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার বিষয়ে বলেছেন, জাপান এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানায়। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। পহেলগামে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাদের অপারেশন সিন্দুরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার। ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে মিস্টার আজার লিখেছেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে পার পেয়ে তাদের লুকোনোর কোনো জায়গা নেই।